2016 সালে নিযুক্ত অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সুদসহ বেতন ফেরত দিতে হবে, এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। এ নিয়ে একটি মামলায় সুপ্রিম কোর্ট নতুন করে কি নির্দেশ দিয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আগেই জানানো হয়েছিল যে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিলের পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে। শুধু তাই নয়, 12% হারে সুদসহ ফেরত দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ, প্রতারণার মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বেতন রাখার অধিকার নেই। এই হিসাবে কোন স্তরে কত টাকা ফেরত দিতে হবে? জানা যাচ্ছে যে নবম-দশম শ্রেণীর শিক্ষক পদে স্টার্টিং স্যালারি প্রায় 40,000 টাকা। 2019 থেকে 2024-এর মার্চ পর্যন্ত গড়ে প্রায় 24 লক্ষ টাকা বেতন পাওয়া গিয়েছে। সুদসহ যোগ হলে দাঁড়াচ্ছে প্রায় 27 লক্ষ টাকা। একাদশ দ্বাদশ স্তরে শুরুর বেতন প্রায় 44,000 টাকা। এই হিসাবে প্রায় 26 লক্ষ টাকা পাওয়া গেছে। সুদ যোগ হলে ফেরত দিতে হবে প্রায় 30 লক্ষ টাকা। গ্রুপ সি পদে স্টার্টিং স্যালারি 26 থেকে 27,000। 2024 অবধি বেতন ধরা হচ্ছে প্রায় 16 লক্ষ টাকা। সুদসহ ফেরত দিতে হবে 18 লক্ষ টাকা। গ্রুপ ডির ক্ষেত্রে শুরুর বেতন প্রায় 19,000 টাকা। 2024 পর্যন্ত হিসেব করলে বেতন দাঁড়ায় প্রায় 11 লক্ষ। সুদসহ ফেরাতে হবে অন্তত 12 লক্ষ টাকা। এ নিয়ে বিচারপতি সঞ্জয় কুমার এবং অলোক আরাদের বেঞ্চ শুক্রবার প্রশ্ন তোলে, এখনও পর্যন্ত টাকা ফেরতের প্রক্রিয়া কেন শুরু হয়নি? কবে থেকে এই পদক্ষেপ কার্যকর হবে? আদালতের স্পষ্ট মত, একবার দাগি বলে চিহ্নিত হলে তাদের কোনোভাবেই নতুন নিয়োগে সুযোগ দেওয়া যাবে না। শীর্ষ আদালত রাজ্যের কৌশলীকে প্রশ্ন তোলেন, সিবিআই তালিকা জমা দিলেও রাজ্যের লিস্ট কেন স্পষ্টতা নেই? কেন এত প্রার্থী বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন? মামলাকারীদের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি দাবি করেন, অনেক প্রার্থীকে ভুলভাবে দাগি বলা হচ্ছে, কিন্তু আদালত জানিয়ে দেয় পূর্ববর্তী রায় পরিবর্তনের সুযোগ নেই। এ নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন, অনেকে গড়ে 10 থেকে 12 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন। অনেক পরিবার বাড়ি জমি বিক্রি করে এই টাকা জোগান দিয়েছিল। এখন তাদের কেবল চাকরি হারানো নয়, উল্টে কোটি টাকার বেতন সুদসহ ফেরত দিতে হবে, যা অত্যন্ত দুঃখের।